দীঘা বাঙালির অন্যতম প্রিয় জায়গা, যেখানে আমরা চলে এসেছি আমার পুরো পরিবারটা নিয়ে। ডায়মন্ড হারবার থেকে দীঘা আসতে 6 ঘন্টা সময় লেগেছে বাই কার। আমি নিজেই ড্রাইভ করে এসেছি। আমরা উঠেছি ইউথ হোস্টেলে, যেখানে রুম এবং পার্কিং স্পেস যথেষ্ট ভালো। আমরা এখন আছি ওশিয়ানিয়া বিচে, যে বিচটা নিউ দীঘা এবং ওল্ড দীঘার থেকে তুলনামূলকভাবে কোলাহল মুক্ত এবং খুব সুন্দর জায়গা। এখানেও 2-3 জনকে আমি স্নান করতে দেখলাম। প্রথম দিন আমরা আসার পথে নাচিন্দা মন্দির, তারপরে দীঘা পৌঁছে ঢেউসাগর ও নিউ দীঘা সি বিচটা আমরা খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি। নিজেই ড্রাইভ করে এসেছি এবং 2টো বাচ্চাকে সঙ্গে নিয়ে ঘুরতে আসার জন্য সবসময় ভিডিও করতে পারিনি, তাই নিউ দীঘার সমুদ্রে স্নান করার সময় প্রথম দিনের কিছু স্টিল ফটো দেখতে পাচ্ছি এখন আমরা। দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির, তালসারি, ওশিয়ানিয়া বিচ, উদয়পুর এবং দীঘা মোহনা। আমরা এখন আছি দীঘা মোহনা। দীঘা মোহনাতে আমার ছেলে ও মেয়ে, আমার মেয়ে অনুঋদ্ধি এবং ছেলে অনুরাগ খুব মজা করছে এখানটায়। আমরাও ওদের সঙ্গে সঙ্গে খুব এনজয় করেছি। 2টো বাচ্চার স্নান, খাওয়া এবং ঘুম তিনটেই কিন্তু ঠিকঠাকভাবে করাতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঘুরেওছি যথেষ্ট। কোনো স্পট মনে হয় না বাদ গেছে, অনেকগুলো স্পটই ঘুরতে পেরেছি দীঘাতে। এইভাবে যদি প্ল্যান করা যায় তাহলে কিন্তু সব স্পটই প্রায় টাচ করা যাবে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে আমাদের সঙ্গে কিন্তু 2টো বাচ্চাও ছিল। দ্বিতীয় দিন আমরা মোহনা থেকে ফিরে ওল্ড দীঘার সি বিচে অনেকটা সময় কাটিয়ে তারপর আমরা রুমে ফিরে গিয়েছিলাম এবং রাত্রেবেলা বাইরে ডিনারটা করে নিয়ে আমরা আবার রুমে ফিরে গিয়েছিলাম। আমাদের নিজেদের গাড়ি থাকার কারণে আমরা কাঁথি থেকে সোজা দীঘাতে ঢুকেছিলাম এবং দীঘার বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখেছিলাম। ভাড়ার গাড়ি হলে কি হয়, সমস্ত স্পটগুলোতে ঘুরিয়ে তারপরে হোটেলে ফিরিয়ে নিয়ে আসে, সেক্ষেত্রে হয়তো সমস্ত স্পটগুলো ঘোরাও সম্ভব হয় না। নিজেদের গাড়ি থাকার কারণে আমরা হয়তো 2টো স্পট দেখেছি, আবার রুমে ফিরে এসেছি, বাচ্চাদের খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আবার বেরিয়ে আরও 3টে স্পট দেখে আবার আমরা তারপরে ফিরে এসেছি। আমরা এখন আছি তালসারিতে। আগের তালসারির পুরো চেহারাটাই পাল্টে গেছে। এখন একটা নৌকাতে করে নিয়ে আপনাকে কিছুটা ম্যানগ্রোভের মধ্যে বোটিং করাবে, তারপরে আপনাকে ওই তালসারি ওই পাড়টাতে নামিয়ে দেবে, 15-20 মিনিট সময় দেবে এবং তারপরে আবার ওই একই নৌকাতে করেই আপনাকে ফিরে আসতে হবে। আগে কিন্তু এমনটা ছিল না, একটা নৌকাতে করে ওই পাড়টায় নামিয়ে দিত, আপনি যতক্ষণ খুশি ঘুরতেন, তারপরে অন্য যে কোনো নৌকাতে করে আবার ফিরে আসতে পারতেন। দীঘা বেড়াতে আসবো আর ঝাউবনে ঘুরবো না, এটা হতে পারে? আমরা তৃতীয় দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এবারে মেরিন ড্রাইভের রোডটা ধরেছিলাম, যেখানে প্রথমে ন্যায়কালী মন্দির, যে মন্দিরটা বেশ ভালো এবং স্থানীয় মানুষদের কাছে খুবই পুণ্যস্থান এবং খুব বড় করে তৈরি হচ্ছে মন্দিরটা। এবং তারপরে আমরা শঙ্করপুর ফিশারি হারবার এবং শঙ্করপুর যে পার্কটা করেছে সেখানে ঘুরে, তো তার ভিডিওগ্রাফি আর করতে পারিনি, বাচ্চা দুটোকে সামলাতেই সময় চলে গেছে। তা আমরা চলে এসেছি তারপরে তাজপুর। তো দেখতেই পাচ্ছেন তাজপুরের সেই সুন্দর জায়গা, ঝাউবন, যার মধ্যে আমার 2টো ছেলে মেয়ে খুবই আনন্দ করছে, আমরাও করছি তার সঙ্গে সঙ্গে। তাজপুরে এই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে। এখানটাতে অনেকে হয়তো যান না, কিন্তু এই জায়গাটাতে কিন্তু যাবেন। এই জায়গাটি তাজপুর মল্লিকা বিচ। দীঘা গেট থেকে এই মেরিন ড্রাইভের রাস্তাটি শুরু হয়েছে এবং আমরা আর দীঘা থেকে কাঁথির দিকে ফিরে যাব না সরাসরি, আমরা মেরিন ড্রাইভের রাস্তা নিয়ে আমরা শঙ্করপুর তাজপুর হয়ে এখন আমরা আছি তাজপুরে। এরপরে আমরা যাব মন্দারমণিতে সময় কাটাবো, তারপরে বাগুড়ান জলপাই যাওয়ার ইচ্ছা আছে এবং সেখান থেকে তারপরে আমরা কাঁথির দিকে আবার যাব। এটা অন্য একটা রাস্তা। আমার পরিবারের এই আনন্দের মুহূর্তগুলো যদি আপনারাও উপভোগ করেন, মন্দ হবে না কিন্তু।
এসেছি মন্দারমণি। তো এই মন্দারমণি সি বিচের একদম পাশেই রয়েছে পার্কিংয়ের জায়গা এবং ছোট্ট মতো একটি পার্ক। তো ওইখানেই আমরা গাড়িটা পার্ক করে মন্দারমণি সি বিচটাকে উপভোগ করার বলে ঠিক করেছিলাম। তো সবাই দেখলাম করছে, তা সেটা দেখে আমরা ভাবলাম যে আমরাও তো একটু সমুদ্রে নামতে পারি, কিন্তু এখানে আমাদের রুম বুক ছিল না। তাহলে কি করা যায়, তো যেখানে পাবলিক যে বাথরুম ছিল, তো দেখলাম ওখানে স্নান করারও ব্যবস্থা আছে। তো আমরা ঠিক করলাম যে আমরা চেঞ্জ করে নেবো ওখান থেকে, এবং তারপরে স্নান করার পরে ওখান থেকে আরেকবার স্নান করে নিয়ে তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। তো প্রথমে আমি একাই নেমেছিলাম, তো তারপরে দেখলাম যে ওরাও বললো যে ওরাও নামবে। তো এখানে তো আমার ছেলে মেয়ে অনুরাগ তো দুজনেই খুব মজা করলো। আপনারা দেখতেও পাচ্ছেন সেই মজার মুহূর্ত। মন্দারমণি সি বিচের ধারেই অনেক খাবারের হোটেল রয়েছে, তো ওখানেই আমরা রোটেশনালি খেয়ে নিলাম। প্রথমে আমি গিয়ে খেয়ে এলাম, তারপরে আমার স্ত্রী গিয়ে খেয়ে এলো, কারণ বাচ্চা দুটোকে তো দেখতেই হবে, কাউকে না কাউকে, কেউ নেই, ওদেরকে গাড়ির মধ্যে রেখে আমরা খেয়ে নিয়েছিলাম ওখানটাতে। মেরিন ড্রাইভ বরাবর প্রায় কিছুক্ষণ অন্তর অন্তরই একটার পর একটা হোটেল রয়েছে, বড় ছোট সব রকমেরই হোটেল আছে। তো মন্দারমণির পরের অংশটাতেও আমরা যখন বাগুড়ান জলপাই আসছিলাম, তখনও দেখলাম যে অনেক হোটেল এবং কিছুটা অন্তর অন্তর একটা করে গ্রাম এবং একটা করে সি বিচ, যেখানে খুশি আপনি থাকতে পারেন এবং সেই সি বিচের আনন্দ উপভোগ করতে পারেন। তো আমি চলে এসেছিলাম এখানে এখন বাগুড়ান জলপাইতে। বাগুড়ান জলপাইটা বেশ ভালোই লাগলো, একদম নিরিবিলি ফাঁকা। দেখতেই পেলেন 2 নাইট 3 ডেজে আমরা কতগুলো জায়গা কভার করে নিলাম, প্রায় দীঘার সংলগ্ন সমস্ত জায়গায় প্রায় কভার হয়ে গেল। তো আপনারাও করতে চাইলে এইভাবে করতে পারেন, এইভাবে প্ল্যান করলে কিন্তু করা সম্ভব। তবে আমাদের প্রাইভেট কার ছিল বলে সেই জন্য আমাদের সুবিধা হয়েছে। যদি হায়ার কার করেও করেন তাহলেও সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা এক্সপেন্সিভ হবে। এরপরেও আমরা জুনপুটে গিয়েছিলাম, কিন্তু সেখানে সন্ধে হওয়ার কারণে আর পৌঁছতে পারিনি, আমরা বাড়ি ফিরেছিলাম। তো অনেক ধন্যবাদ।